আসসালামু আলাইকুম। এইচএন টিভি বাই হাশেম স্যার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমার সামনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, এর আগে আমি দুটা ভিডিও আপলোড করেছি, বা দুইটা বা তিনটা, এর আগেও আপলোড করেছি। এটা দেখতে পাচ্ছেন সরিষার গাছ। তো এই সরিষাগুলো আসলে রাই সরিষা। আমি যে সরিষার নাম এর আগে বলেছি, এই সরিষার উৎপাদন কম এবং ফলনে খুবই কম। আর এটা ঝাঁজটা অত্যন্ত কম। ঝাঁজ কম কারণ এটা দেখতে কালচে বাদামি, উৎপাদন কম বিধায় এটার উৎপাদনও মানুষ অনেক কম করে। দেখেন এই যে ফুলগুলো, দেখেন ফুলগুলো কিন্তু অন্যান্য ফুলের চেয়ে একটু আলাদা, একটু সাদা ভাব আছে, আবার কিছু লাল ভাব আছে, হলুদ ভাব আছে, কিছু কিছু আছে এই যে সাদা সাদা। তো এদের এই বৈশিষ্ট্যটাই এমন। তো কিছু দুই জাতের এরকমই আছে, এখানে দুই জাতেরই একই জমিতে দেখতে পাচ্ছি। আবার এখানে দেখেন এই গাছগুলো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই গাছগুলো অনেক লম্বা হয়, বড় হয়। তো এইখানে হয়তো মাটির গুণে অত বড় হয়নি, কিন্তু এগুলো বড় হবে। এই সিমগুলো খেয়াল করে দেখেন, সিম খুবই চিকন চিকুন, অত্যন্ত চিকুন সিম। এর মধ্যে আর কতটুকুই বা দানা হবে বলেন? একটু যখন বড় হবে, এই যে যখন বড় হয়েছে, একটা বড় হয়েছে, কিন্তু দানাটা খুবই ছোট ছোট হবে। এই দানাগুলো হবে ছোট এবং কালচে বাদামি। এটার ঝাঁজ খুব বেশি, এই জন্য এটার চাহিদা কম। ঝাঁজ বেশি হলেও চাহিদা কম, কারণ এটা একটু তিতা ভাব আছে বা তিতা লাগে। এটা দিয়ে কোনো কিছু রান্না করলে তিতা তিতা লাগে। যেটা এর আগের ভিডিওগুলোতে আমি এটা ডিসক্রিপশন করেছি, বর্ণনা দিয়েছি। আশা করি ধুপি সরিষা, রাই সরিষা এবং মাদি সরিষা, এটাতে সার্চ দিলে আপনারা এই সরিষার পার্থক্যটার কিছুটা তথ্য আপনারা পাবেন, এবং আশা করি এর গোপনীয়তাও আশা করি জানতে পারবেন। এই সরিষাটা কিভাবে ব্যবহার করে, এটা ধুপি সরিষা এবং দেশি সরিষার সাথে মিক্সার করে সরিষার তেলের ঝাঁজটাকে বাড়ানোর জন্য এই সরিষাটাকে ব্যবহার করে, কারণ এটার ঝাঁজ বেশি। এটার ভিতরে কিছুটাই গোমর রয়ে গেছে। তা আমি বলবো, যদি এখান থেকে কোনো কিছু শিক্ষা হয়ে থাকে বা কোনো কিছু জেনে থাকেন, উপকার হয়ে থাকে, অবশ্যই আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অপরকে জানার সুযোগ করে দিবেন। আর যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আর যারা পূর্বে থেকে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।